5টা কথা নিয়ে বাড়ি যাবেন, আল্লাহ ইচ্ছা করলে এই ওসিলা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকালকে মূল্যবান মনে করো, বার্ধক্য আসার পূর্বে। যুবক ভাইরা একটু জবাব দাও, আমাদের যৌবন কে দিয়েছেন? বার্ধক্য কে দিবেন? যৌবনকালে তাহাজ্জুদ পড়ে যে মজা পাওয়া যায়, বুড়া বয়সে তাহাজ্জুদ পড়ে অত মজা পাওয়া যাবে না। কথা জোরে বলতে হবে, ঠিক না বেটে? যৌবনকালে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবেন, বুড়া বয়সে ওই ইবাদত আপনি করতে পারবেন না। যৌবনকালীন 1 রাকাত নামাজ বুড়া বয়সে 80 রাকাত নামাজের চাইতে উত্তম। এই জন্য নবী বলেন, তামাম পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, তরতর করে কাঁপতে থাকবে, একদল যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। নাম্বার 2, ওয়াগেনাকা ওয়াসাখাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হবার পূর্বে সুস্থতাকে মূল্যবান মনে করো। জবান খুলে বলুন তো, অসুখ দেওয়ার মালিক কে? অসুখ যে আল্লাহ দিতে পারেন, তার একটা প্রমাণ দেব আমি আপনাদের সামনে। একজন আলেম মানুষ বসে থেকে চৈত্র মাসের দিন বাতাস খাচ্ছে। ওই রাস্তা দিয়ে একটা ফকির ভিক্ষা করার জন্য যাচ্ছে। ওই ফকিরের ডান চোখটাও অন্ধ, এই ডান হাতটা পঙ্গু, এই ডান পায়ের মধ্যে বড় একটা ঘা, পোকা দিছে। ফকিরের কাঁধের মধ্যে একটা ঝোলা। হুজুরকে বলতেছে, হুজুর আমি ভিক্ষা চাই না হুজুর, আমি 3 দিন হলো কিছু খাই না, আমারও কিছু খাইতে দেন। হুজুর বললেন, বাবা তুমি আমার বাসায় চলো। ঘা দিয়া দুর্গন্ধ বের করছে। হুজুর তার মেহমানখানায় বসতে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে কর। ডাইনিং রুমে বসতে দিয়া হুজুর ভালো ভালো প্লেট নিয়ে আসা এই ফকিরকে খাইতে দিয়া বলতেছে, বাবা তোমাকে আমার চেনা চেনা মনে হয়। বাবা তোমার নাম আব্দুর রহিম না? বলা হ্যাঁ। তোমার বাড়ি অমুক গ্রামে না? হ্যাঁ। তুমি সরকারি চাকরি করতে না? হ্যাঁ। তুমি ভিক্ষা করা ধরলা কবে থেকে? তোমার চোখ দুটা বন্ধ হইলো কবে থেকে? ফকির তখন বলে, হুজুর সব কথা আমি বলবো হুজুর, কিন্তু 3 দিন হলে আমি কিছু খাইতে পাই নাই। হুজুর আমারে কিছু খাইতে দেন। ভাত খায় ওইটা সবই বলবো আমি। খানা খাওয়া শেষ। হুজুর তখন বললেন, বাবা বলেন, আপনি একজন সরকারি কর্মচারী হইয়া আজকে ভিক্ষার জলি কান্দে নিয়ে কেন দাঁড়ে দাঁড়ে ঘোরেন? ফকির তখন বলে, হুজুর শুনেন, এটা হলো আমার মায়ের বদদোয়া। কার বদদোয়া? কি বেয়াদবি তুমি মায়ের সাথে করেছিলা? হুজুর আমি ছিলাম নওজোয়ান, আমার রক্ত গরম, 1 ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই জীবনে। আমি যখন কলেজে পড়ি, কলেজ লাইফে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি। বাংলাদেশের কলেজ লাইফে ভালোবাসা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? লেখাপড়া শেষ হলো 2 জনেরই, চাকরি হলো আমাদের একই অফিসে। একদিন আমার দক্ষিণী মা তাহাজ্জুদ গুজার মা আমাকে বলতেছে, বাজান রে, এই বৃদ্ধা মা তোকে আর কয়দিন ভাত রান্না করে খিলাবে রে বাবা? 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছি রে বাবা, 2.5 বছর তোরে আমি দুধ পান করাইছি। ও বাবা আব্দুর রহিম, তুই একটা বিয়ে কর বাবা। পরের দিনে বলতেছে, মা
পাত্রী কিন্তু আমার পছন্দ আছে, তুমি অনুমতি দিলে মেয়েটাকে দেখাইতে পারি মা। মা বলে ঠিক আছে, কালকে নিয়ে আসিস। আম্মা জানলে একটু কান ফালায় শোনেন, টুঙ্গা মানুষ, হাতবিহীন মানুষ বিশ্ব ইজতেমায় গেলে দেখেন কতগুলা, চরমনায়ের দরবারে গেলে দেখা যায় হাত পাও সারা মানুষ। আমি যে জবান দিয়ে কথা বলছি, জবান কার দেওয়া? প্রতিটা মানুষের দেহের মধ্যে আল্লাহ একটা করে কিডনি দিছে না দুইটা করে? একটা কিডনি যদি নষ্ট হয়েও যায়, আর একটা কিডনি দিয়ে মানুষ আজীবন চলতে পারবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এক একটা কিডনির ভিতরে যে পরিমাণ ছাকনা আছে, ছিদ্র, কয়েক কোটি কয়েক মিলিয়ন ছিদ্র মানুষের কিডনির ভিতরে আছে। কিডনি যাদের ফেল হয়, ওই ছাকনাটা নষ্ট হয়ে গেলে কিডনি ফেল। পাকিস্তানের একজন ডক্টর বলেছেন, তাম ওয়ার্ল্ডের সমস্ত ডাক্তার মিলে কোটি কোটি ডলার ইনভেস্ট করলেও মানুষের আল্লাহর দেওয়া কিডনির মতো একটা কিডনি বানাইতে পারবে না। একজন ডাক্তার বলেছে, কিডনি আমরা বানাইতে পারবো, অনেক টাকা খরচ হবে, কিন্তু ওই কিডনি দিয়ে মানুষের প্রয়োজন পুরা হবে না। কারণ ওই কিডনির ছিদ্রের ভিতরে আল্লাহ এমন কুদরতি একটা মেমোরি বসায় দিছেন যে কখন পিপাসা লাগবে তখন পানি খাবো। আমাদের মানুষের তৈরি কিডনিতে ওই মেমোরি লাগান যাবে না। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এবার বলুন, আমাদের এই সুস্থ কিডনিটা কে দিয়েছেন? এইভাবে বলতে থাকলে রাত পোহায়া যাবে। মাথার চুলের থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত নেয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মালিকের শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করব একসাথে জবান খুলে সবাই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্নেহাস্পদ হযরত মাওলানা শাহজালাল নিয়ামতপুরী সাহেব লম্বা সময় আপনাদের সামনে কথা বলেছেন। আপনারা আমার পুরান মানুষ, পুরান শ্রোতা অনেকেই, কথা বলেন না কেন? তবে নতুন কিছু মুখ আছে যারা আমাকে দেখেও নাই। যুবকরা আছে না না এরকম? কারণ আমার বক্তৃতার বয়স চলছে 35 বছর। বন্ধুরা আমার, ভূমিকা দিয়ে আপনাদের মহামূল্যবান সময় নষ্ট আমি করব না। আমি এমন একজন বক্তার ওয়াজ নকল করে আপনাদেরকে আজকে শোনাবো, যেই বক্তা জীবনেও একটা মিথ্যা কথা বলেন নাই। আরো আসতে বলছে। আচ্ছা, বাংলাদেশে এমন কোন বক্তা আছে যে বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই? আমি এমন একজন মহামনীষী এবং একজন মহামানবের ওয়াজ, 5টা কথার ওয়াজ শোনাবো, যার জীবনে একটা ওয়াদাও কোনোদিন খেলাপ করেন নাই, যার আমুলনামার মধ্যে একটা গুনাহ ফেরেশতারা লেখা সাহস পায় নাই। আল্লাহু আকবার। যিনি জন্মের সাথে সাথে মা আমিনা বলেন যে আমি তাকিয়ে দেখি
আমার ছেলের মুসলমানি করা অবস্থায় পৃথিবীতে আসছে। মা আমিনা বলেন আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন নবীর ওয়াজ, তিরমিজি শরীফের একটা হাদিস, এই হাদিসের অনুবাদ যদি পুরোপুরি করতে যাই 3 ঘন্টাও শেষ হবে না। ওই ধৈর্য আপনাদের কাছেও নাই? আছে? আছে? 3 ঘন্টার কমে আমি আমার যে ফিতাগুলা শুনছেন আপনারা আগে, অধিকাংশ ফিতাগুলা 3 ঘন্টার ফিতা, 1 ঘন্টার, কিন্তু তিন খণ্ড না শুনলে ওয়াজ পুরা হয় না। বন্ধুগণ, আপনাকে তো আগে ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাইরা আমার রসুলের ওই ওয়াজটা কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। কারো বা এক হাতকে হাত নামাই লেখা, হাত তুলো, তুই তুল, হাতগুলো উঁচা করে ধরেন, একটু নাড়া দেন, জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এটা নির্বাচনী তাকবীর হয় নাই, তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন জানুয়ারি মাসের কয় তারিখে ঘোষণা করা হয়েছে? এ ভাই, ছোট ভাই, ভোট দিবার যাচ্ছ? কি সাহস বাড়ে, এতগুলো মানুষ আমরা হাত তুলছি, একটু জোর খাটায়া তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামান। শুধু এই গ্রামের মানুষ যারা বসেছেন একটু হাত তুলে দেখান। শুধু এই গ্রাম হাত তুলছেন এ পর্যন্তই। হাত নামান। আমি আসছি সিরাজগঞ্জ থেকে, আপনারা যারা এই গ্রামের বাইরের থেকে অন্য মহল্লার থেকে এসেছেন 2টা করে হাত তুলে আমাকে দেখান। নারায়ে তাকবীর। আচ্ছা বাবা, আপনারা যদি না আসতেন, এই কয়টা লোক নিয়ে আওয়াজ করা কষ্ট হলেন না আমার? যাক, যে কয়জন মানুষ আপনারা বাইরের গ্রাম থেকে এসেছেন এবং এই গ্রামের যারা বসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে যে আয়াত পড়ছি আয়াতের তরজমা করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। প্রাণ যার আছে মরণ তার। সবাই বলেন প্রাণ যার আছে। আচ্ছা, কোন বেনামাজি কি অস্বীকার করবে যে আমি মরবো না? মদখোর অস্বীকার করতে পারবে? নাস্তিক অস্বীকার করতে পারবে? হিন্দু অস্বীকার করে? পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী অস্বীকার করে না। আল্লাহকে অস্বীকার করার মানুষ আছে না নাই? জোরে বলেন। ওদেরকে বলেন নাস্তিক। ওদের কি বলেন? এক নাস্তিক রাস্তা দিয়ে যাচ্ছে, আম্মাজানরা একটু কান ফালায় শুনেন। এক আম্মাজান বৃদ্ধা মহিলা, 70 বছর বয়স, সরকায় সুতা কাটতেছে। সরকা চেনেন আপনারা? এ দেশে তাঁত আছে? কথা কন না? কোন গ্রামে আছে তাঁত? সরকায় সুতা কাটতেছে বুড়ি, কিন্তু মুখে আছে আল্লাহর নাম। জোরে কন কার নাম? বুড়ি সরকায় সুতা কাটে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও পোতাহাট্টির আম্মাজানরা, সন্তানকে যখন দুধ পান করাবেন মা,
আপনার জবানের কোনো কাজ নাই। বিসমিল্লাহ বলে সন্তানকে দুধ পান করাইতে দিয়া জবান খুলে খুলে গুনগুন গুনগুন করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আম্মা জানরা শোনেন, তরকারি যখন করতে বসছেন মুখের কোনো কাজ নাই, আম্মা জান তরকারি কুটেন আর জবানটা থেকে মাওলারে ডাক দেন। মাওলারে ডাক দিতে দেরি, মাওলা সে ডাকের জবাব দিতে দেরি হয় না। ভ্যান চালক ভাইরা ভ্যান চালাইতেছেন, গরিব মানুষ, আপনার কামাই 100% হালাল। সুদখোর কোটিপতি হিসাব দিতে দিতে 500 বছর পার হয়ে যাবে। ও নামাজি ভ্যান চালক ভাই, আপনি ধনির 500 বছর আগে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনার হাতের মধ্যে হ্যান্ডেল আছে, জবানের কোনো কাজ নাই, আপনি মনে মনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আম্মা জান শুনে রাখেন, আপনি জিকির করতে করতে সন্তানকে যে দুধ পান করাইলেন, সন্তানকে দুধ পান করানো হলো, আর আপনার আমলনামার মধ্যে প্রতি ফোঁটায় ফোঁটায় সওয়াব লেখা হলো। নাস্তিক যখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনছে রাস্তার থেকে, বুড়ির বাড়ির মধ্যে ঢুকে গেছে। নাস্তিকের গাও জ্বলা শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে। বাংলাদেশেও কিছু মানুষ আছে, লিল্লাহি তাকবীরের আওয়াজ যখন জোরে হয় তখন ওদের কান গরম হয়, গাও জ্বালাপালা করে, কয় তাকবীর বন্ধ কর। কথা কন না, মাহফিলে যদি কেউ তাকবীর দেয় দেখবেন একদল মানুষ উঠে যায়। কথা কন না, কয় যে এটি জামাত ইসলামের লোক আছে। এ ভাই কথা কন না, ভুল কইলা। এই জামাত ইসলামের লোক মুসলমান না? তুমি যদি বলো নেতা আছে, তুমি যদি এইটা বইলা শান্তি পাও, আমরা মুসলমান আল্লাহর নাম নিয়ে শান্তি পাই। তাকবীর দিল শান্তি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার বলেন। তো বুড়িকে গিয়া বলে, বুড়িমা সরকায় সুতা কাটতেছেন, কাটেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার ঘ্যানর ঘ্যানর করেন কেন? এ মুসলমান বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘ্যানর ঘ্যানর নয়। ওয়াকালা রাসূলুল্লাহ মুহাব্বাতান, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, 80 বছর পর্যন্ত হিন্দু ছিল, আজকে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হইয়া বাজারের দিকে আসতেছে, মারা গেছে, এক ওয়াক্ত নামাজও পড়া লাগে নাই, মরার সাথে সাথেই জান্নাত। তো বুড়ি বলে, আমার মুখ দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তোমার এত জ্বলে কেন? তোমার এত ইসলামের কথা শুনলে কিছু মানুষের গাও জ্বলে কি জ্বলে না? পিছের বাইরে কথা কন না, জ্বলে কি জ্বলে না? চুরি করলে হাত কাটা দাও, এটা কোরআন শরীফে আছে না নাই?
অবিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করে ধরা পড়লে 4 জন সাক্ষী যদি পাওয়া যায় ওদের 100টা করে চাবুক মারতে হবে। আর বিবাহিত যদি এই কাম করে ধরা পড়ে প্রস্তাগারে মৃত্যুদণ্ড। কোরআন শরীফে আছে না নাই? এই আইনের কথা শোনার সাথে সাথে একদল মানুষ মাহফিল থেকে উঠে যায় আর কয় যে এই বক্তা গ্রেফতার করা দরকার। এই বক্তা কি তার বাপের কথা কয় না আল্লাহর কথা কয়? তুমি যতই জেলখানার ভয় দেখাও, যতই ফাঁসির ভয় দেখাও, কোরআনের কথা আমাকে বলতেই হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কোন দলের কথা বলবো না, আল্লাহর কথা বললে কারো খারাপ লাগলে লাগুক, কথা কন না। ডাক্তারের কাছে আসলে ইনজেকশন দিলে একটু ব্যথা লাগবে, গ্রহণ করবেন জান্নাত পাবেন, ঠিক না বেটি? বুড়ি বলে কি জানেন, আমি কলবা পড়ি তোমার এত জলে কেন? তে নাস্তিক বলে বুড়িমা আচ্ছা আল্লাহ আল্লাহ করেন যে আসলে কি আল্লাহ আছে? আপনারা কি করেন? দেখছেন কোনদিন? কাঁচা দিয়া লাঙ্গল কান্দে নিয়ে এক মুসলমান হাল বয় আসতেছে। ইমাম রাজির মতো মানুষ বলতেছে এই দাঁড়াও, তুমি মুসলমান? কাহা মুসলমান? আল্লাহ আছে? কা আছে, দলিল দাও। মূর্খ মানুষ দলিল পাবে কোথায়? লাঠি আছিল হাতে, গরু মারার পান্টি। আপনারা কি করবেন? হালুয়া পান্টি। বলে হুজুর আপনি দাঁড়ান, আপনাকে আমি চিনি না, দলিল নেবেন না? দলিল দেন। লাঙ্গল থুয়ে কাঁচা তো মারাই আছে, ওই লাঠি নিয়ে দৌড়াইছে হুজুরে মারার জন্য। হুজুর এক দৌড় দিয়ে মসজিদে গিয়ে পলাইছে। গ্রামের মানুষ কাকে মারবার গেছে? ইমাম রাজি, ফখরুদ্দিন রাজি, উনি তফসিরের কিতাব লিখছে। বলে আমি তো চিনি নাই, উনি আমার কাছে দলিল চাইছে। আমি মূর্খ সূর্খ মানুষ, আমার দলিল লাগবে না। আসমান দেখে আমি আল্লাহ চিনছি, জমিন দেখে আমি আল্লাহ চিনছি, বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমাদের ইমাম সাহেবের নাম আপনারা জানেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। যে জায়গায় মারা গেছেন, যে বিছনায় ৭,০০০ বার এই আল্লাহর কোরআন খতম করছেন। কয় হাজার বার? 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। ওনাকে নাস্তিকরা জিজ্ঞেস করছে আল্লাহ যে বলেন এক, একটু বাস হোক, মোনাজারা হোক। দিন দিছে কাল ৯টায় রাজ দরবারে মিটিং। আমি আল্লাহ এক, আল্লাহর পক্ষে, আর তোরা যারা কইস আল্লাহ নাই, এই দুই দল এক জায়গা হবে, আমি প্রমাণ দিয়ে দিব যে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। টাইম দিছে কয়টায়? কথা বলেন কয়টায়? ৯টায়। 10টা বাজে ইমাম সাহেবের খবর নাই, 11টা ইমাম সাহেবের খবর নাই। মুসলমানরা হাক্কা বাক্কা খায় গেছে। নাস্তিকরা বলে ইমাম সাহেব পারবি না দেখে আসলাম। ঠিক এমন সময় ইমাম সাহেব দৌড়াদৌড়ি করে আসলেন। আয়সা বললেন যে ভাই সামান্য একটা বিপদে পড়ছিলাম, এই জন্য দেরি হয়ে গেছে। কি বিপদ? আমি আসার সময় রাস্তার মধ্যে একটা বড় নদী পাইলাম, দিজলা নদী। আইসা দেখি নৌকাও নাই, মাঝি মাল্লাও নাই। তা আমি তো কেমনে পার হবো এটা? ঠিক এমন সময় দেখলাম নদীর কিনারে একটা গাছ, বড় একটা গাছ। এই গাছটা করাতি ছাড়াই এমনি এমনি কাটা হয়ে গেল। এমনি এমনি গাছ কাটা হয়, কথা কয় না বলে। নাস্তিক কয় তারপর?
কয় এমনি এমনি তক্তা হয়ে গেল। তারপর কয় সুতার মিস্ত্রি ছাড়া দেখি যে খালি হাতুর অদৃশ্যের থেকে এসে লোহা মাইরা নৌকা হয়ে গেল। নাস্তিকরা পাগলার কথা শুনে। তারপর মাঝি মাল্লা ছাড়া আমি নৌকা তোটার সাথে সাথে এমনি নৌকা এপারে নামে দিল আমার, তাই আসতে একটু দেরি হয়ে গেল। নাস্তিক বললে পাগল দেখছি, এইরকম পাগল দেখি না। ইমাম সাহেব কয় আমি পাগল না, তোরা পাগল। আল বারাতু তাদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু তাদুল্লু আলাল মাসির আসসামাউ যাতুল আবরাজ ওয়াল আরদু যাতুল ফিজাজ ফাকাইফা লা ইয়াদুল্লানি আলাল লাতীফিল খবীর। আল্লাহু আকবার বলেন। ও নাস্তিকের বাচ্চারা, যদি করাত ছাড়া গাছ কাটা না হয়, যদি মিস্ত্রি ছাড়া নৌকা না বানানো হয়, মাঝি মাল্লা ছাড়া যদি একটা নৌকা চলতে না পারে, তাহলে এত বড় বিশাল আকাশে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে ডুবে যায়। ও নাস্তিকরা বলো, কেউ যদি না থাকে তাহলে সূর্য কার নির্দেশে উঠে আর ডুবে? ভালো করে মনে রাখো, যার হুকুমে উঠে আর ডুবে উনি আমার আল্লাহ। আল্লাহ চেনার জন্য কোরআন শরীফ লাগবে না। এই বুড়ো আঙ্গুল দেখে আল্লাহ চেনা যায়। কোন আঙ্গুল? এটার নাম বলেন আপনারা, কি আঙ্গুল? আমাদের অঞ্চলে আমরা বুড়ো আঙ্গুল বলি। ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এটার নাম কাইজার শনি, গোলমালের মূল। আর আরব বিশ্বে যদি 2 আঙ্গুল দেখান ওরা খুশি হয়, চুমা খায়। ডবল ঠ্যাং, মালয়েশিয়া বলেন, বিদেশ বলেন, 2 আঙ্গুল চুমা খায়, থ্যাংক। আর আপনি খালি দেখায় দেখেন, চাপার হাড্ডি থাকবে না। এই জন্য আমরা বলি আঙ্গুলের নাম কাইজার শনি, তারপরেরটার নাম হলো পথ দেখানি, আরবিতে বলে এবাহাম, পরেরটার নাম সাব্বাবা, পরেরটার নাম বুস্তা, পরেরটার নাম এই ক্যান্সার, পরেরটার নাম বেন্সার। বাংলা ভাষায় বলি বৃদ্ধা আঙ্গুল, ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় এটার নাম কাইজার শনি, তারপরেরটার নাম পথ দেখানি, তারপরেরটার নাম হলো শ্বশুরদানি, তারপরেরটার নাম ওই শ্বশুরদানি, তারপরেরটার নাম হলো কানসুলকানি, মাঝখানটার নাম হলো সুন খাওনি। এই যে মাঝখানে আঙ্গুল আছে না, পান যারা খায় এই আঙ্গুল দিয়ে সুন টুকা, আর এইটা দিয়া রাস্তা দেখায় দেয়। ভাই দুপসে দিয়ে যাবো কোন রাস্তায়, যদি আঙ্গুলটা দেখায় দেন সোজা যান, লোকটাকে রাগ করবে, রাগ করবে। আর যদি বলেন খুশি হবে, ও সাথে সাথে ব্রেক করবে। এই পায়ের ব্রেক আছে না নাই? কথা কয় না বলেন। পিছলার মধ্যে দৌড়াবেন, ব্রেক ধরা যায়। এই ব্রেকটা কে দিছে? ওই ব্রেক করে বলবে যাই ভাই দাঁড়ো, তুমি আমাকে রাস্তা না বাতায় দিলে, তুমি আঙ্গুল দেখাইলে কেন? পরেরটার নাম হলো পথ দেখানি, তারপরেরটার নাম চুন খাওয়ানি, তারপরেরটার নাম শ্বশুরদানি, শ্বশুরে আংটি দিলে অনামিকায় ব্যবহার করে, তারপরেরটার নাম কানসুলকানি, মানুষ যখন কানসুলকায় কটন বাট কানের মধ্যে দিয়া ময়লা পরিষ্কার করে। কটন পাট যদি কাছে না থাকে, আল্লাহর দেওয়া আঙ্গুল কাঁধের মধ্যে দিয়ে কান পরিষ্কার করে। এ মুসলমান বন্ধুগণ আমার, জবান খুলে বলুন তো, এই 5টা আঙ্গুল কে দিয়েছেন? সবগুলা কি এক সমান? এটার চাইতে এটা বড়, তার চাইতে এটা বড়, তার চাইতে এটা ছোট, তার চাইতে এটা ছোট, এই তুলনায় কম বেশি আছে না সমান? তাহলে আল্লাহ কম বেশি করে দিল কেন? ভাত যখন খান, যদি সবগুলা সমান হতো, খুব খেয়াল করেন, 5টা আঙ্গুল যদি বরাবর লম্বা হতো, ভাত খাওয়া যেত।
ভাত মাখান যেত, লবণ নেওয়া যেত, ভর্তা মাখান যেত, এলে কে দিছে? আর জোরে বলেন না। এই বুড়ো আঙ্গুলের দিক তাকান। জমির স্টাডি করতে গেলে এই আঙ্গুলের দরকার আছে না নাই? সমাজে বুড়া মানুষের দাম নাই। বুড়া কয় আব্বা বুঝে না, তুমি কোনো জায়গায় যাও না। ও যুবক, ওই বাপের পায়ের তলেই তোর বেহেশত, ওই মায়ের পায়ের তলেই তোর বেহেশত। দুই একটা ঘটনা কি বলবো আমি? অবশ্য বলবো আমি। বুড়া মানুষের কোনো দাম নাই। আপনারা আবার হাতের দিক তাকান। ছেলেকে বললেন বাবা এক গ্লাস পানি দাও। এই চার ভাই যদি চিন্তা করে এক গ্লাস পানি বাবাকে দিতে চায়, এই চার ভাই পারবে? এই বুড়া কিন্তু নেয় না। পুরা আদেশের এক গ্লাস এই চার ভাই যদি এইভাবে ধরে পড়ে যাবে না? কথা কয় না পারে কেবা ঘুমাচ্ছ তোরা? বুড়া কয় কি জানেন? তোরা চার ভাই একদিকে যা, আমি বুড়া একলা একদিকে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাব্বারা নাওয়া জামালা। ও বন্ধুরা আমার, জমির স্টাডি করতে যাবেন আপনি, এই বুড়ার আঙ্গুলের ছাপ ছাড়া জমির স্টাডি কেন হয় না? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর একটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল না। এইটা দেখে আল্লাহ চেনা যায়। তো বুড়ি বলল নাস্তিক। বিরক্ত হচ্ছে, বেশি বিরক্ত হচ্ছে ভাইরা আমার। নাস্তিক তুমি দাঁড়াও। নাস্তিককে দাঁড়াইতে বলে উনি সরকা ঘুরান বন্ধ করে দিচ্ছে। খুব খেয়াল। তো বললো যে সরকার এখন ঘুরে না কেন? নাস্তিক কয় সোজা কথা, আপনি ঘুরান না তাই ঘুরে না। আপনি ঘুরান না তাই। বুড়ি তখন কয় রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। জবান খুলে সকলে বলুন ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। যখন আল্লাহু আকবার। ও নাস্তিক রে, সামান্য একটা চরকা যদি আমি না ঘুরাইলে না ঘুরে, তাহলে এত বড় একটা সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য যদি আল্লাহ না উঠায়, আল্লাহ না ডুবায়, বল নাস্তিক এই সূর্যকে তোর বাপে তুলে আর তোর বাপে ডুবায়? নাস্তিক কয় বুড়িমা আমার হাতে এখন টাইম নাই, আমি এখন যাই, পরে কথা হবে। যেমন কুকুর তেমন মুগুর। জোরে কথা কন না, ঠিক না বেটে? হাজারো দলিল আর প্রমাণ আছে। আল্লাহ কয়জন? সবাই জোরে বলতে হবে আল্লাহ কয়জন? যদি আপনি এক ওয়াক্ত নামাজও জীবনে না পড়ে থাকেন, এর গ্যালন গ্যালন মদ খাইছে, অনেক পাপ করেছে, খালি অন্তরের বিশ্বাস নিয়ে একবার কলমাটা পড়ছেন, কোটি কোটি বছর দুজক কাটার পরেও একদিন আপনি বেহেশতে যাবেন যাবেন যাবেন, গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আজকের বক্তৃতা শুনে নামাজ পড়া বাদ দেন না, রসুলের ওয়াজটা করে দেন। রসুল 5টা ওয়াজ করেছে। এই 5টা কথা না শুনে কোনো লোক দাঁড়াবেন না। আমিও ঘড়ি দেখে নিচ্ছি, আমার আবার ঠিক আছে সামনে রাখ। 5টা ওয়াজ তিরমিজি শরীফের হাদিস। ওয়াকাল রাসূলুল্লাহ, মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, ওয়া সাহাতাকা কাবলা সাকামিকা, ওয়া গিনাকা কাবলা ফাকারিকা, ওয়া ফারাগাকা কাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা। রাওয়াহু তিরমিজি। একটু জোরে কান সুবহানাল্লাহ।
রসুলের কি একটা মিথ্যা কথা জীবনে আছে? কেউ যদি বলে রসুল লুচ্চা, ও মুসলমান থাকবে? আমাদের বাংলার মাটিতে বসে এক নাস্তিক বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুচ্চামো করছে। লুচ্চামো করে ধরা পড়ছিল, এই জন্য আয়েশা সিদ্দিকা জুতা দিয়া মাইরা এখানে দাগ বানায় দিছিল। মুসলমানরা কয় মোহরে নবুয়ত। আচ্ছা, এই কথাটা শুনলে কি আপনাদের রক্ত গরম হয় না? আপনার শ্বাসস্থলে বসে কেউ যদি আমার রসুলকে লুচ্চা বলে, জোরে বলতে হবে, তাকে জবাব দেবেন? আপনি যে দলই করেন না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, কারণ কাউসারের পানি কার হাতে থাকবে? দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি পানি 50,000 বছর এক মাঠে দাঁড়ায় থাকবেন আপনি, আমি সবাই। আমি জাকারিয়া হুজুর, আমার গায়ে লিমপ্লেট লাগান থাকবে না, সব মানুষ দাঁড়ায় আল্লাহ রসুল কাউসারের পাশে দাঁড়ায় ডাক দিবেন, ওই তো আমার উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, জিবরাইল রে, ওই যে আমার উম্মত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু বাতাস দিতে পারিস? ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত আপনার দাঁড়ায় থাকবে, আপনি কি দেখে উম্মত চিনবেন? রসুল বলে, দেখো 1,00,000 কালো রঙের ঘোড়া যদি একটা ময়দানের মধ্যে ছাড়িয়ে দেওয়া যায়, আর তার মধ্যে যদি একটা ঘোড়ার গোলায় সাদা দাগ থাকে, কপাল চিতা ঘোড়া হয়, 1,00,000 ঘোড়ার মধ্যে যেমন একটা ঘোড়া বাইসা বাইর করতে কোনো অসুবিধা হবে না, ও আমার উম্মতকে চিনতে আমার অসুবিধা কেন হবে না? আমার উম্মত যখন মসজিদে আজান শোনে, আমার উম্মত ধনী হোক আর গরিব হোক, দৌড় দিয়া মসজিদে যায়, যখন ওযু বানাইতে বসে, ওযুর পানি যে জায়গা পর্যন্ত পৌঁছে, হাসরের ময়দানে ওযুর অঙ্গগুলা চকমক চকমক করতে থাকবে পূর্ণিমার চাঁদের মতো। ওযুর চিহ্ন দেখে আমার উম্মত চিনতে অসুবিধা হবে না। আমার উম্মতকে বেছে বেছে নিয়ে এসে আমি কাউসারের পানি পান করাবো। বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে এই নবীর 5টা কথা, একটু জবান খুলে জোরে বলুন, কয়টা কথা? 5টা কথা। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা। শোনো, হাদিস কিন্তু 5টা কথা নিয়ে বাড়ি যাবেন, আল্লাহ ইচ্ছা করলে এই ওসিলা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা। যৌবনকালকে মূল্যবান মনে করো, বার্ধক্য আসার পূর্বে। যুবক ভাইরা একটু জবাব দাও, আমাদের যৌবন কে দিয়েছেন? বার্ধক্য কে দিবেন? যৌবনকালে তাহাজ্জুদ পড়ে যে মজা পাওয়া যায়, বুড়া বয়সে তাহাজ্জুদ পড়ে অত মজা পাওয়া যাবে না। কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠে? যৌবনকালে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবেন, বুড়া বয়সে ওই ইবাদত আপনি করতে পারবেন না। যৌবনকালীন 1 রাকাত নামাজ বুড়া বয়সে 80 রাকাত নামাজের চাইতে উত্তম। এই জন্য নবী বলেন, তামাম পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, তরতর করে কাঁপতে থাকবে, একদল যুবককে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। নাম্বার 2, ওয়াগেনাকা ওয়াসাখাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থ হবার পূর্বে সুস্থতাকে মূল্যবান মনে করো। জবান খুলে বলুন তো, অসুখ দেওয়ার মালিক কে? অসুখ যে আল্লাহ দিতে পারেন, তার একটা প্রমাণ দেব আমি আপনাদের সামনে।
একজন আলেম মানুষ বসে থেকে চৈত্র মাসের দিন বাতাস খাচ্ছে। ওই রাস্তা দিয়ে একটা ফকির ভিক্ষা করার জন্য যাচ্ছে। ওই ফকিরের ডান চোখটাও অন্ধ, এই ডান হাতটা পঙ্গু, এই ডান পায়ের মধ্যে বড় একটা ঘা, পোকা দিছে সেটা। ফকিরের কাঁধের মধ্যে একটা ঝোলা। হুজুরকে বলতেছে, হুজুর আমি ভিক্ষা চাই না হুজুর, আমি 3 দিন হলো কিছু খাই না, আমারও কিছু খাইতে দেন। হুজুর বললেন, বাবা তুমি আমার বাসায় চলো। ঘা দিয়া দুর্গন্ধ বের করছে। হুজুর তার মেহমানখানায় বসতে দিয়েছে, সুবহানাল্লাহ জোরে কর। ডাইনিং রুমে বসতে দিয়া হুজুর ভালো ভালো প্লেট নিয়ে আসা এই ফকিরকে খাইতে দিয়া বলতেছে, বাবা তোমাকে আমার চেনা চেনা মনে হয়, বাবা তোমার নাম আব্দুর রহিম না? বলা হ্যাঁ। তোমার বাড়ি অমুক গ্রামে না? হ্যাঁ। তুমি সরকারি চাকরি করতে না? হ্যাঁ। তুমি ভিক্ষা করা ধরলা কবে থেকে? তোমার চোখ দুটা বন্ধ হইল কবে থেকে? ফকির তখন বলে, হুজুর সব কথা আমি বলবো হুজুর, কিন্তু 3 দিন হলে আমি কিছু খাইতে পাই নাই। হুজুর আমার কিছু খাইতে দেন। ভাত খায় ওইটা সবই বলবো আমি। খানা খাওয়া শেষ। হুজুর তখন বললেন, বাবা বলেন, আপনি একজন সরকারি কর্মচারী হইয়া আজকে ভিক্ষার জলি কান্দে নিয়ে কেন দাঁড়ে দাঁড়ে ঘোরেন? ফকির তখন বলে, হুজুর শুনেন, এটা হলো আমার মায়ের বদদোয়া। কার বদদোয়া? কি বেয়াদবি তুমি মায়ের সাথে করেছিলা? হুজুর আমি ছিলাম নওজোয়ান, আমার রক্ত গরম, 1 ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই জীবনে। আমি যখন কলেজে পড়ি, কলেজ লাইফে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি। বাংলাদেশের কলেজ লাইফে ভালোবাসা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? লেখাপড়া শেষ হলো দুইজনেরই, চাকরি হলো আমাদের একই অফিসে। একদিন আমার দক্ষিণী মা তাহাজ্জুদ গুজার মা আমাকে বলতেছে, বাজান রে, এই বৃদ্ধা মা তোকে আর কয়দিন ভাত রান্না করে খিলাবে রে বাবা? 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছি রে বাবা, 2.5 বছর তোরে আমি দুধ পান করাইছি। ও বাবা আব্দুর রহিম, তুই একটা বিয়ে কর বাবা। পরের দিনে বলতেছে, মা পাত্রী কিন্তু আমার পছন্দ আছে, তুমি অনুমতি দিলে মেয়েটাকে দেখাইতে পারি মা। মা বলে, ঠিক আছে কালকে নিয়ে আসিস। আম্মা জানলে একটু কান ফালায় শোনেন। পরের দিন ফকির বলে, হুজুর আমি পরের দিন আমার ভালোবাসার মেয়েটাকে সাথে করে যখন নিয়ে গেলাম, আমার মা বসেছিল বাসার ভিতরে। আমার মা কিচ্ছু বলল না, মা খালি বলল, মেয়েটাকে বিদায় করে দে। বিদায় হয়ে যাবার পর বলতেছে, বাজান শোন, যে মেয়ে বিয়ার আগে মাথায় কাপড় দেয় না, সে মেয়ে বিয়ার আগে পর্দা করে না। ও বাবারে শোন, এটা কোনো আলট্রা মডার্ন ঘরের পুত্রবধূ হতে পারে। বাবা শোন, আমি তোর তাহাজ্জুদ গুজার একটা মা, এমন একটা রাত নাই যে রাতে আমি মা রাত জাগি না। বাবা আমি তোর নামাজি মা, আমি গরিব হতে পারি, তুই যখন ছোট ছিলি রে বাবা, আমার কোলে থাকতে তোর বাবাকে আমি হারাইছি রে বাবা, আল্লাহর একটা হুকুম অমান্য করি নাই রে বাবা। আমি দুনিয়ার সুখের জন্য তোকে মাদ্রাসায় না দিয়ে স্কুলে দিয়েছিলাম, এই মেয়েকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি না। হুজুর আমার মায়ের কথা অমান্য করে আমি কোর্ট ম্যারেজ করলাম। একটু জোরে কর নাউজুবিল্লাহ।
মা বাবার কথার মূল্য আছে না নাই? মা বাবার কথা শুনবেন তো যুবকেরা। হুজুর কোর্ট ম্যারেজ করে যখন বউ নিয়ে নতুন শাড়ি পরা বাড়িতে ঢুকতেছি, দেখি আমার মা, বৃদ্ধা মা, লাঠি হাতে দরজায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কোন। মা যখন দেখলো আমি নতুন বউ নিয়ে বাসার মধ্যে ঢুকতেছি, মা রাগ করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়ান ফরমান, সাকাতুল ওয়ালিদে সাকাতুল্লাহ ওয়া রেজাল ওয়ালিদে রেজাল্লাহ। মা খুশি তো আল্লাহ খুশি, বাবা খুশি তো আল্লাহ খুশি, মা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। বাসার মধ্যে আমি ঢুকলাম, মা যায় ঘুমায় গেল। রাত তখন 10টা বাজে, পেটে বড় ক্ষুধা লাগলো। টেলিফোন করলাম, হোটেলে টেলিফোন করলাম, 2 প্যাকেট বিরিয়ানি পাঠাও। আমি 1 প্যাকেট খাবো, আমার বউ 1 প্যাকেট খাবে। আমরা স্বামী স্ত্রী 2 জন বাসর করলাম। আজকে আমার খুশির দিন, আমি আমার বউ বিরিয়ানি খাইলাম, আর আমার মা সারা রাত না খায় থেকে রাত পোহায় দিল। ছোট ভাইরা, কদমে হাত দিয়ে আমি একটা কথা বলে যাই ভাই, জীবন যদি চলে যাও মার মনে কষ্ট দেবে না। 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যখন পার হয়ে গেছে, 6 মাস মা নিজেই রান্না করে খাওয়ায়, বিবিও তার রান্না করে। একদিন বিবি বলতেছে, প্রাণের স্বামী আমার, তোমার মায়ের কথা আমার পছন্দ হয় না, তোমার মাকে আজকে এই বাড়ির থেকে বের করে না দিলে আমি তোমার বাড়ির থাকবো না। জবান খুলে বলুন তো, মায়ের দাম বেশি না বউয়ের দাম বেশি? সবাই বলেন কার দাম বেশি? ছোট বন্ধুরা রে আমার, আজ যতদিন মা আমার জীবিত ছিল, মায়ের পায়ে হাত দিয়ে দোয়া নিতে পেরেছি। আমি মা হারা মানুষ, আপনারা অনেকে মা হারা মানুষ। ওই মায়ের জন্য আমার সাথে দোয়া করতে কোন কোন বন্ধু রাজি আছে? হাত তুলে একটু আমাকে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। বিবিকে বলল, তুমি কি চাও আমার মাকে বাড়ির থেকে বের করে দিই? আমি চাই। এক্ষুনি দোয়া। নিজে গিয়া, হুজুর আমি মার পিঠের মধ্যে একটা বাড়ি দিয়া মাকে শোয়াই দিলাম। মা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আজকে মায়ের বদদোয়া আমি রাস্তার ফকির হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মার সাথে জীবনে বেয়াদবি করবা না। তোমার মা বাবার মুখ হলো মক্কা মদিনা। সেই মাকে হারিয়ে আমরা যে বন্ধুরা আজ এখানে বসেছি, এক্ষুনি মায়ের জন্য দোয়া আমি করছি। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুরা আমার এক ভাই মায়ের জন্য 1000 টাকা দিয়েছে, অনেকে টাকা দিয়েছেন, সকলের জন্য দোয়া হচ্ছে। যে মানুষগুলি এখনো বসা ছিলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। যে মানুষগুলি টাকা দিতে পারেন নাই, মাদ্রাসার জন্য প্রাণ উজাড় করে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাতলুবানা মাকসুদানা। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, খোদারে বাংলাদেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তো কোনো সময় তোমার রহমতের অফিস বন্ধ করো না। রব্বুল আলামিন
যে কয়েকজন মানুষ আমরা এখানে বসে আছি, আল্লাহ এই মানুষগুলোর ভিতরে আমার চাইতে বড় পাপী আর কেউ এখানে নাই। আল্লাহ আল্লাহ তুমি আমার গুনাহ মাখা দুইটা হাত দেখে রাগ হয় না। আল্লাহ তুমি আমার গুনাহ মাখা চেহারা দেখে রাগ হয় না। ও আল্লাহ একটাবার তোমার রহমতের দৃষ্টি দিয়া এই মাদ্রাসার তালিবুল ইলমদের দিক তাকায় দেখো আল্লাহ। তামাম এলাকার মানুষ যখন ঘুমের ঘরে থাকে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তাহাজ্জুদের মুহূর্তে উঠিয়া তোমার কোরআন পড়তে থাকে। আল্লাহ ওই মাসুম বাচ্চাদের উসিলায় আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। মা বাবার কথা কি কোনোদিন ভোলা যায়? আমি জাকারিয়া কোরআন হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি, আমার মা যদি জীবিত থাকতো, আমার বুকের চামড়া কেটে দিয়ে যদি আমার মায়ের পায়ের জুতা বানায় দিতাম, আর মা যদি 100 বছর জীবিত থাকতো, মা যদি ওই জুতা পায়ে দিয়ে হাঁটতো, মার এক ফোঁটা দুধের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। রব্বুল আলামিন যাদের ওই মা 3.5 হাত কবরে ঘুমায় আছে, আল্লাহ তোমার নবীর খাতিরে, তালিবুল ইলমদের খাতিরে আমাদের সকলের আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ প্রত্যেকটি মাদ্রাসাটাকে আল্লাহ তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম। আল্লাহ আল্লাহ হাজী সাহেব একদিন থাকবে না, এই মাদ্রাসার কমিটি একদিন থাকবে না, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কায়েম দায়েম রাখো। আল্লাহ এলাকাবাসী যেদিন পানি পানি করে চিৎকার দিতে থাকবে, মাদ্রাসায় একদম ধান দেওয়ার কারণে, মাদ্রাসায় 1 বস্তা সিমেন্ট দেওয়ার কারণে এলাকার হাজার হাজার মানুষকে তুমি নবীর হাতের কাউসার নসিব করে দিও রব্বুল আলামিন। আর কোনোদিন তোমার দরবারে হাত তুলতে পারবো কিনা জানি না। ও আল্লাহ নিঃশ্বাসের কোনো বিশ্বাস না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেব ইমানের হালতে নিও। মরণকালে আমাদের সকলের জবান থেকে জারি করে দিও ও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।